নমস্কার। এই খবরটা দেখার পরে অনেকে হয়তো বলতে পারেন, কেন্দ্রের বিজেপি সরকার তো বছরে কোটি কোটি চাকরি দেবে বলেছিল, সেটার কি হলো? এক্ষেত্রে জেনে রাখা দরকার, কেন্দ্রের বিজেপি সরকার এমন অনেক ভালো কাজই নিয়মিত করে চলেছে, যেমন রোজগার মেলা, এছাড়া আয়ুষ্মান যোজনার মতো যে সমস্ত ভালো ভালো প্রকল্প আছে সেগুলো কেবলমাত্র রাজনীতি করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে দেন না। এছাড়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে, যেখানে হিন্দুরাই সংখ্যালঘু, সেখানে মুর্শিদাবাদ জেলাতে দাঁড়িয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হিন্দুদেরকে মেরে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি যখন দেয়, তখন তৃণমূল দলনেত্রী তথা প্রশাসনিক প্রধান হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে কোনো শাস্তি দেন না। সেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবার যে ঘোষণাটি করলেন, সেটা কি খুব খারাপ? এবার নন্দীগ্রামেও তৈরি করা হবে রাম মন্দির। ঠিক 1 বছর আগে অযোধ্যাতে প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির। ওই অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে এদিন নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এরপরে মিছিল শেষে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার নন্দীগ্রামেও রাম মন্দির তৈরি করব আমরা। 6ই এপ্রিল রাম নবমীর দিন ভিত পুজো করে মন্দির তৈরির কাজ শুরু হবে। 1 বছরের মধ্যে নন্দীগ্রামেও রাম মন্দির তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নন্দীগ্রামের সোনাচূড়ায় তার নিজের 2.5 বিঘা জমি রয়েছে। ওই জমিতে রাম মন্দির তৈরির পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ সনাতনীদের জন্য গেস্ট হাউস তৈরি করা হবে। এরপরই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, গত বছর রেয়াপাড়া থেকে জেহাদিরা এসে হিন্দুদের ওপর অত্যাচার চালিয়ে গিয়েছিল। এখন আর সেই পরিস্থিতি নেই। নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন। তাই বলবো, জেহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা।